8ই নভেম্বর দিল্লি লালকেল্লার সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবার কিন্তু তার তথ্য সামনে উঠে এলো। দিল্লির বিস্ফোরণে ছিল এবার আল কায়দার যোগ। এই বিষয়টাই স্পষ্ট হয়েছে ইতিমধ্যে তদন্তে। ভারতের পর এবার একই অভিযোগ করলো রাষ্ট্রসংঘ। বাংলাদেশেও তৎপর রয়েছে আল কায়দার উপমহাদেশীয় শাখা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, 8ই নভেম্বরের বিকেলে যখন লালকেল্লায় অনেকেই ঘুরতে গেছিলেন, কেউ আবার সেখানে দোকান নিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন, বহু পর্যটকদের ভিড় আনাগোনা ছিল, ঠিক তখনই হঠাৎই দেখা যায় বিস্ফোরণ। এবং এই বিস্ফোরণের পেছনে কারা যুক্ত রয়েছে বিষয় নিয়ে বারবারই আল কায়দার যোগ থাকতে পারে বলে তথ্য উঠে এলো। এবার এই বিষয়ে সহযোগ বা মত পোষণ করেছে রাষ্ট্রসংঘ। কি জানতে পারছো বিস্তারিত? দেখো, এই বিষয়ে ভারতের তরফ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল এবং গত মে মাসে এই বিষয়ে একটি চার্জশিট জমা দিয়েছিল ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ। এবং সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছিল যে আনসার উল হিন্দ নামে আল কায়দার উপমহাদেশীয় শাখার একটি সহযোগী সংগঠন, তারাই এই হামলা চালিয়েছে। এবং ভারতের তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল যে তারা এই হামলা চালানোর আগে বাংলাদেশেও তারা তাদের সেল বিস্তার করার চেষ্টা করেছিল। এই বিষয়টি নিয়ে কিন্তু এবার রাষ্ট্রসংঘ তারাও এই একই অভিযোগ করলো। তারা জানালো যে 2025 সালের নভেম্বর মাসে লালকেল্লার মেট্রো স্টেশনের সামনে 1 নম্বর গেটের কাছে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনায় কিন্তু আল কায়দার উপমহাদেশীয় শাখাও জড়িত আছে। এই সপ্তাহেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড সেকশন মনিটরিং টিমের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে 2025 সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার কাছে যে হামলা হয়েছিল তাতে আল কায়দার উপমহাদেশীয় শাখা জড়িত রয়েছে। রিপোর্টের 101 নম্বর অনুচ্ছেদে উদ্বেগ প্রকাশ করে রীতিমতো বলা হয়েছে যে এলাকা ভিত্তিক জঙ্গি গোষ্ঠীতে পরিণত হওয়ার চেষ্টা চালাচ্ছে আল কায়দার উপমহাদেশীয় শাখা। এই কারণে তারা কিন্তু ভারত, বাংলাদেশ সহ বেশ কিছু দেশে সক্রিয় রয়েছে এবং বড় ইউনিটের পরিবর্তে ছোট ছোট বিক্ষিপ্ত কিছু সেল বা শাখা তৈরি করেই তারা কাজ করার চেষ্টা করছে এবং এইভাবে তারা নিজস্ব লজিস্টিক এবং আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। বাংলাদেশেও কিন্তু তাদের শাখা বিস্তার রয়েছে এবং তারা বড় সড়ো কোনো একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করছে বলেই কিন্তু এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেখো, গত 2-3 দিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের 2জন পাক জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এর আগে নভেম্বর মাসে যখন এই বিস্ফোরণটি হয়েছিল, তারপরে আহমেদাবাদ থেকে 3জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে চিকিৎসক। এবং এই জঙ্গিরা প্রাণঘাতী রাইসেন বিষ তৈরি করার চেষ্টা করেছিল এবং এই রাসায়নিক জৈব অস্ত্র তারা ভারতের বিভিন্ন মন্দিরে, অযোধ্যা রাম মন্দির সহ বিভিন্ন মন্দিরে তারা এই ব্যবহার করার চেষ্টা করেছিল। যেটা রাষ্ট্রসংঘের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে আল কায়দা এবং আইএসআইএল দায়েশ গোষ্ঠী, যেটা তারা অনেকদিন ধরে রাসায়নিক এবং জৈব অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত তারা প্রযুক্তিগত বাধার কারণে তৈরি করতে পারেনি এবং সেই চেষ্টা কিন্তু চলছে। পাশাপাশি ভারতের বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিস্ফোরণের ছক করছে এবং তার জন্য কিন্তু বাংলাদেশকেও ব্যবহার করার একটা ষড়যন্ত্র চলছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু একটা জঙ্গির যে যোগ রয়েছে সে কথাটাই স্পষ্ট করা হয়েছে, সে কথাটাই আবারও বলছে রাষ্ট্রসংঘ। অন্যদিকে দিল্লির এই বিস্ফোরণে আল কায়দার যে যোগ, তারা কিন্তু এবার বাংলাদেশেও রয়েছে, বাংলাদেশেও তাদের অবস্থান রয়েছে বলেও একটা আশঙ্কা করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।